বগুড়া জেলার শেরপুর উপজেলার মজুমদার প্রোডাক্ট লিমিটেড। এই মজুমদার প্রোডাক্টের যে ইন্ডাস্ট্রির বজ্র, এটা প্রায় 6 কিলো দূরে ফুলজুর নদীতে, অর্থাৎ চরবাতালা বাজার থেকে যে ফুলজুর নদীটা রয়েছে, এই নদীতে এসে সরাসরি তারা পাইপলাইনের মধ্যে ফেলছে। আপনারা তো দেখতে পাচ্ছেন, আমি এখন দাঁড়িয়ে আছি সেই ফুলজুর নদীতে, যেখানে এই চরপাতালে বাজারের পাশেই এই পাইপলাইনের মাঝখানে রাস্তা ধুয়ে, অর্থাৎ ছনকা থেকে, যেখানে মজুমদার প্রোডাক্ট লিমিটেডের কারখানা, সেই ছনকা স্ট্যান্ড থেকে পাইপলাইন দিয়ে সরকারি রাস্তা দিয়ে তা প্রায় 6 কিলো রাস্তা দিয়ে এসে কিন্তু এই চরপাতালে বাজার হয়ে একদম ফুলজুর নদীতে এসে পানি ফেলছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই ফুলজুর নদীতে পানি ফেলার কারণে কিন্তু ফুলজোর, চরপাতালিয়া এবং আশপাশে যতগুলো গ্রাম রয়েছে, এই গ্রামের মানুষ তারা এই পানিটাকে কৃষিকাজে ব্যবহার করতে পারছে না। এবং যারা এই এলাকার মানুষ কিন্তু নদীতে গোসল করে, তারা নদীতে গোসল করতে পারছে না। গোসল করলে তাদের গায়ে পানি বাড়িতে বিভিন্ন রোগ বালাই তাদের হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। অবশ্যই ক্ষতি হচ্ছে। আপনার এখানে এই পানি দিয়ে গরু বাছুর সাঁতরান যায় না, আবাদ বসত করা যাচ্ছে না, তারপরে আপনার মাছ হচ্ছে না, মাঝিগারে মানে মাছ মেরে খাবার পারতেছে না, এরকম বিভিন্ন ক্ষতি। গোসল করলে কি শারীরিক কোনো ক্ষতি হয়? গোসল পানির মতো নামাই জানা, নামলেই সমস্যা। হ্যাঁ, অবশ্যই হয়েছে। এই ভয় তো আর আপনার নদীতে আর কোনো কিছু গোসল টোসল কিংবা আপনার গরু সাঁতরান এগুলা বিরত, আর মানুষ এগুলা করে না। নদীতে আমাদের গোসল করা যায় না। আগে আমরা সবাই মিলে গোসল করছি, সবাই একসাথে গোসল করছি, মজা করছি, কত মজা করছি। এখন মজুমদারে পানি এসে দূষিত হয়ে গেছে নদী। এই নোংরা পানিতে গোসল করা যায় না, কোনো গরু সাঁতরান যায় না। আবার নদীতে যত শামুক টামুক থাকে এগুলা মারা যায়, মাছ মারা যায়, আরো বিভিন্ন অনেক ছোট পোকামাকড় এগুলা সবকিছু মারা যায়। আর মনে করেন যে নদীর কোনো কিছু হয় না। আগে নদীতে আমরা গরু সাঁতরাচ্ছি, তারপরে গোসল করছি, এগুলা তো আর হয় না। আগে যেরকম গোসল করছি আর এখন এই পানি গোসল করলে আমাদের শরীরে চুলকানি হয়, ঘাও পচারি হয়। এই কারণে আর মনে করেন গোসল করা যায় না। এই জন্য আপনাদের কাছে আবেদন যে যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব এই মজুমদার পানি বন্ধ করার জন্য। দূষিত পানি খাবে, পানি আমার গোসল অসুবিধা, মাছ কেমিক্যাল ফেলায় মাছ মরে যাচ্ছে, অনেক দিক সবারই সুবিধা। আপনার ডুব দিবে তার ওখানে ডুব গোসল সব বন্ধ সবারই। চালু করছে করতাম 1 সাল। এতে আপনাদের সমস্যা হচ্ছে? অনেক সমস্যা, পানি গন্ধ দিয়ে বাজারে মানুষ থেকে পার না। এবং তাছাড়া এখানে যারা গবাদি পশুকে তারা গোসল করতো, তারা গবাদি পশুকে গোসল করতে পারছে না। এবং নদীর পানির আপনারা কালার দেখতে পাচ্ছেন, একদম কালো হয়ে গিয়েছে এবং প্রচুর দুর্গন্ধ। এই পানিটা দুর্গন্ধের কারণে কিন্তু তারা পানিকে ব্যবহার করতে পারতেছে না। এবং তারা এই যেরকম এই নদীতে জীববৈচিত্র্য যে প্রাণী রয়েছে, অর্থাৎ মাছ, এই মাছ কিন্তু এর আগে আমরা দেখেছি, এই মাছটা কিন্তু মরে একে একে মরে ভেসে উঠছে শুধুমাত্র এই বজ্রের কারণে। এবং এলাকার লোক বলছে যে এই বজ্রের কারণে কিন্তু তারা পানিটাকে তারা কোনো কাজেই ব্যবহার করতে পারতেছে না, এবং জীববৈচিত্র্য কিন্তু নষ্ট হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি, এই এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে আমরা কথা বলছি, তারা আমাদেরকে তারা জানিয়েছে এই পানির কারণে কিন্তু তাদের বিভিন্ন সমস্যা হচ্ছে। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি মজুমদার প্রোডাক্ট লিমিটেডের যে অ্যাডমিন ম্যানেজার, তার সঙ্গে কথা বলেছি, উনি আমাদেরকে জানিয়েছে। রঞ্জন চক্রবর্তী, HR ম্যানেজার, মজুমদার প্রোডাক্টস লিমিটেড, ছনকা, শেরপুর, বগুড়া। আমাদের মজুমদার প্রোডাক্টস একটি কৃষিভিত্তিক প্রতিষ্ঠান। এখানে আমাদের তৈরি হয় চাউল এবং রাইস ব্রান অয়েল। চাউল এবং তেলে আমরা কোনো কেমিক্যাল ব্যবহার করি না। তেল এর যে আমাদের রিফাইনারি যা আছে, এখান থেকে আমাদের যে পানিটা বের হয়, সেটাকে আমরা আমাদের ইটিপির মাধ্যমে নিয়ে পরিবেশ অধিদপ্তরের যে ম্যান্ডেটরি যে ইয়েগুলো আছে, সিস্টেম আছে, সেই সিস্টেমকে মেনেই আমরা সেই পানিটাকে ইটিপি করে নদীতে ফেলি। এই পানিটাকেই আমরা আমাদের ফ্যাক্টরির বিভিন্ন গার্ডেনিং এ ব্যবহার করি এবং কার ওয়াশিং জোনেও ব্যবহার করি। আর হচ্ছে যে এখানে আমাদের যে ব্রান থেকে আমরা রাইস ব্রান অয়েলটা পাই, সেই রাইস ব্রান অয়েল এবং সেটার যে নির্যাস যেটা পাই, সেটার নাম হচ্ছে DORB, ডি অয়েল রাইস ব্রান, যেটাকে ফিড মিলের কাঁচামাল বলা হয়। সুতরাং আমাদের দ্বারা
বা আমাদের কোনো পণ্যর দ্বারা জীব বৈচিত্র্য কোনো ধ্বংস হচ্ছে না, এটুকু আমরা বলতে পারি। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমুর সঙ্গে। উনি আমাদের জানিয়েছেন, আপনারা জানেন যে আমি নতুন এসেছি, আমি ইস্যুটি শুনেছি। তো ইতিমধ্যেই মিনিস্ট্রি থেকে আমাদের একটি কমিটি করে দেওয়া হয়েছে, যে কমিটিতে আমি একজন সদস্য আছি। তো আমরা এই সপ্তাহেই কমিটির কার্যক্রম শুরু করব। আমরা সরেজমিনে ভিজিট করব, ভিজিট করে আমরা একটি যেটার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দরকার, কারণ হচ্ছে আপনারা জানেন যে নদী আমাদের বাঁচাতে হবে। নদীগুলোকে যদি আমরা মেরে ফেলি তাহলে হচ্ছে আমাদের লোকালয় বা অন্যান্য অনেক ক্ষতি হবে। তো সেই কারণে এই কমিটিটি গঠন করে দেওয়া হয়েছে। আমরা খুব দ্রুতই এটির কার্যক্রম শুরু করব এবং সেটার রিপোর্ট যথাযথ জায়গায় আমরা সেটা পৌঁছিয়ে দিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। যে পানির বর্জ্যটা এরা তো ওই ওখান থেকে অর্থাৎ ছনকা থেকে কারখানা থেকে তারা 6 কিলোমিটার দূরে ফুলজো নদীতে ফেলছে এবং তাদের দাবি তাদের পানিতে কোনো কেমিক্যাল নাই এবং কোনো ক্ষতি সাধন নাই। এলাকাবাসী বলছে যে তাদের এই মজুমদার প্রোডাক্টের যে পানির এই বজ্র থেকে কিন্তু তাদের নদীর পানি দূষিত হচ্ছে, এতে জৈব বৈচিত্র্যের তা ধ্বংস করছে, প্লাস এই এলাকার মানুষের যে স্বাস্থ্য ঝুঁকি এই পানিতে কিন্তু হচ্ছে। ফলে এই নদীর পানি দিয়ে যারা গৃহস্থলী কাজ করতো, কৃষি কাজ করতো, সে কাজ করতে পারছে না। এটা এলাকা মানুষের দাবি এই সংশ্লিষ্ট প্রশাসন যেন এবং পরিবেশ দপ্তরের যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত তারা অতি সত্বর যেন এই মজুমদার প্রোডাক্টটাকে জরিপ করে অর্থাৎ পরিদর্শন করে সুষ্ঠু ব্যবস্থা নেয়। তাহলে হয়তো বা এই ফুলজো এলাকার মানুষ টোটাল সুঘাটি মানের মানুষ কিন্তু তারা এই স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা পাবে বলে আমাদেরকে জানিয়েছে। তাছাড়া জীব বৈচিত্র্য কিন্তু রক্ষা পাবে। এই ছিল আমার কাছ থেকে সারোয়ার জাহান, বৈশাখী টেলিভিশন, শেরপুর, বগুড়া।